আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা আমাদের SQLi পার্ট 6। তো এখানে আমরা নতুন একটা সাইট সলভ করব এবং আমরা এই সাইটে যে ওয়াফটা আছে মানে একটা ওয়াফ বাইপাস করব। তো এটা আমরা নতুন করে শিখবো আর কি। তো ওয়াফ আমি আগেও বলছি যে ওয়াফ অনেক ধরনের আসতে পারে। তো আমাদের জানা লাগবে যে কোন ওয়াফটা কীভাবে বাইপাস করে, তাহলে আপনাদের জন্য ইজি হবে, ঠিক আছে, মেথডটা জানলে। তো আজকে আমরা অন্যটা ওয়াফ বাইপাস করবো, মানে অন্যটা সাইট করবো। তো আমরা চলে যাই আমাদের টার্মাক্সে, মানে এখানে আমি আমাদের লিঙ্কটা রাখছি। তো সাইটের লিঙ্ক দেওয়া আছে, তো সাইটের লিঙ্ক যত প্যারামিটার সহ দেওয়া আছে, তো আমাদের আলাদা কিছু করা লাগবে না। তো এখানে আমি দেখেন ওয়াফ টাইপ লিখছি 406, ঠিক আছে। তারপরে লেভেল লিখছি কি দেখেন ইজির থেকে বেশি আর মিডিয়ামের থেকে কম। হ্যাঁ, এটা কেন লিখছি, কারণ এখানে একবারে ইজিভাবে যে আমরা করি ওইভাবে করা যাবে না, একটু আপার সাইডে যাওয়া লাগবে। আর এখানে বাইপাস টেকনিক কী লিখছি দেখেন, ইউআরএল এনকোড, মানে ইউআরএল এনকোড করা লাগবে। তো এটা সেটাকে আমি দেখাইতেছি আপনাদের। তো সাইটের লিঙ্কটা কপি করলাম, এখন ডিএইচ একবারে যাবো। ডিএইচ একবারে যাওয়ার পরে আমাদের যে সাইটের লিঙ্ক যেটা আমি পেস্ট করে দিই, এখানে এক্সিকিউট করলাম। এক্সিকিউট করার পরে এখানে দেখেন সাইটটা লোড নিছে ভালো করে। তো সাইটটা লোড নেওয়ার পর আমরা সাইটের পেজগুলোর মধ্যে কী কী আছে কন্টেন্ট সেগুলো একটু দেখে রাখি, কারণ এরর আসলে যেন বুঝতে পারি আমরা। তো দেখলাম, দেখার পরে এখন আবার এক্সিকিউট করি, আমাদের একটা সিঙ্গেল কোটেশন মানে চেক করবো যে ভালনারেবল নাকি। তো সিঙ্গেল কোটেশন দেওয়ার পরে দেখেন এই যে পেজে যে কন্টেন্টগুলো লেখা ছিল কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। এর মানে এখানে এরর আসছে। তো এটা সলভ করার জন্য আমরা ইউআরএল যেভাবে ব্যালেন্স করি ওইভাবে ইউআরএল ব্যালেন্স করবো। এই যে এরকম দুইটা হাইফেন, একটা প্লাস একটা হাইফেন, এভাবে। তো ইউআরএল ব্যালেন্সের অনেকগুলো সিস্টেম আছে। তো ইউআরএল ব্যালেন্সের সিস্টেম সবগুলো জানার জন্য আপনি এই যে ইউআরএল ব্যালেন্সের একটা অপশন আছে, এখানে আপনারা ট্রাই করতে পারেন। যদি একটা দিয়ে ঠিক না, তো সবগুলো ট্রাই করতে পারেন, ঠিক আছে। তো ইউআরএলটা ফিক্স হয়ে গেছে প্রথমটা ট্রাই করার পরেই। তো আমরা এখন এখানে ইনজেকশন করব। ইনজেকশন করার জায়গাটা কোন জায়গায়, এই জায়গাটা, এই যে কোটেশনের পরে এবং এই হাইফেন প্লাস হাইফেনের আগে, যেখানে আমরা কলাম কাউন্ট করব। তো কলাম কাউন্ট করার জন্য এই যে গ্রুপ বাই দেওয়ার পরে আমাদের একটা যে কোনো একটা কলাম এরিয়া দিব, যেমন 12 দিলাম। তো 12 দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু পেজটা সাদাই হয়ে আছে, ঠিক আছে। পেজটা সাদা হয়ে আছে, কারণ 12টা কলাম নাই। আমরা 1 দিয়ে দেখি, দেখেন 1 দেওয়ার পরে কিন্তু এটা ঠিক আবার ফিরে আসছে সব কন্টেন্টগুলো। মানে 1 থেকে তো অবশ্যই বেশি, এমনি আমরা SQLi ঠিকভাবে করতে পারবো। তো এখন আমরা 12টা কলাম নাই, 12টা কলামের থেকে কম। হ্যাঁ, তো এখন আমরা 10টা কলাম দিয়ে দেখি। আচ্ছা, 10টা কলামেও দেখা যেতেছে যে এরর আসতেছে। তো এখন আমরা 9 দিয়ে দেখি কি করলাম। আচ্ছা, এই 9 দিলাম। আচ্ছা, 9 দেওয়ার পর দেখেন সাইটটা ফিক্স হয়ে গেছে, মানে কন্টেন্ট চলে আসছে। আবার আমি 10 দিলাম, আবার আমি 10 দিই। 10 দিলে আবার এরর আসতেছে, আবার 9 দিলে ঠিক হয়ে যাচ্ছে। এবার 9টা কলাম আছে এখানে। তো এখন আমরা ইউনিয়ন সিলেক্ট করব। তো ইউনিয়ন সিলেক্ট কীভাবে করব, এই যে ইউনিয়ন স্টেটমেন্টস আছে এখানে, যে ইউনিয়ন সিলেক্ট অপশন আছে এটাতে ক্লিক করব। তো আমাদের কলাম পাচ্ছে 9টা, তো 9টা দিলাম। আচ্ছা, তো এক্সিকিউট দেওয়ার পরে দেখেন এখানে একটা ওয়াফ চলে আসছে, নট অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, এখানে এরকম লেখা আসছে একটা, এখানে ওয়াফ টাইপ কি দেখেন এই যে 403 নট অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। অর্থাৎ যদি টাইটেলও খেয়াল করেন, টাইটেলও কিন্তু এটা আছে যে 403 নট অ্যাকসেপ্টেবল। তো ওখানে আমরা যে ওয়াফ বাইপাস সিস্টেমটা শিখছি ওইভাবে আমরা আগে ট্রাই করি। যে ইউনিয়নটারে সিলেক্ট করলাম, ইউনিয়নটারে বাইপাস করি আগে। ইউনিয়নটা এই যে সিলেক্ট করে এখানে যে রিপ্লেস অপশন, এখানে যে রিপ্লেস অপশনে যে এই যে এই ইয়াটা আছে, এই স্ট্রিংটা আছে, এইটা নেব, স্ট্রিংটা এটা। তো এতে ক্লিক করবো। তো যেহেতু সিলেক্ট করে রাখছিলাম, তো এখানে এটা চলে আসছে, ঠিক আছে। ইউনিয়নটার বাইপাস করছি। তো এখন সিলেক্টারও বাইপাস করি, রিপ্লেস সেমভাবেই এভাবে বাইপাস করলাম, এক্সিকিউট করলাম। দেখেন 403 মানে গেল না। তো এখন আমরা আরেকটু ইয়াতে যাই, ওই আমরা শিখেছিলাম যে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, 2টা স্টার, একটা আন্ডারস্কোর চিহ্ন, আবার 2টা স্টার, আবার একটা ফরওয়ার্ড স্ল্যাশ, এটা দিবেন। তো এটা যদি আপনারা ম্যানুয়ালি করতে না চান, এটাও আপনাদের ডিসেবল অপশন আছে। এই যে দেখেন ওয়াফ বাইপাস যে লেখাটা আছে এখানে, যে ওয়াফ বাইপাস, এটার মধ্যে আমরা ক্লিক করব। এখানে দেখেন এই যে 2 নম্বরের অপশন যেটা, এটাই তো। হ্যাঁ, তো আপনাদের প্রথমটা যদি না হলে আপনি এটাও ট্রাই করতে পারেন, এটাও ট্রাই করতে পারেন, এটাও ট্রাই করতে পারেন, এটাও ট্রাই করতে পারেন, আপনার ইচ্ছা। তো আমরা এইটা ইউজ করব। তো দিলাম। আচ্ছা, তাও বাইপাস হলো না। তো আমরা সিলেক্টেও এই জিনিসটা লাগাই, তাও বাইপাস হলো না, ঠিক আছে। এখন আমরা যারা নতুন তারা হতাশ হয়ে যাবো যে কী রে ভাই, বাইপাস হলো না কি লেগা। তো আমি তো আগেই বলছি যে ভাই সব ওয়াফ একভাবে বাইপাস হয় না, কিছু কিছু ওয়াফ অন্যরকমভাবে বাইপাস করা লাগে। আচ্ছা, তো
এটা বাইপাস করার জন্য আমাদের যে স্ট্রিংগুলো সেটা ইউআরএল ইনকোড করতে হবে। ইউআরএল ইনকোড জিনিসটা কি, মনে করেন আমরা ইউ লিখলাম অথবা এ লিখলাম, হ্যাঁ, এটা হলো সাধারণ ফর্মে আছে, সিম্পল যে ফর্ম সেটাতে আছে। এটা যদি আমরা এখন ইউআরএল ইনকোড করতে চাই তখন কি করব, এটা সিলেক্ট করব, তারপরে রিপ্লেস অপশনে ক্লিক করব, ওই যে স্ট্রিং টু ইউআরএল কোড আছে অপশনটা, ইউআরএল ইনকোড এটাতে ক্লিক করব। তো দেখেন এটা কিন্তু স্ট্রিং থেকে এরকম হয়ে গেছে, দেখেন %81 মানে 61, কিন্তু এইটা যখন আমরা এক্সিকিউট করব ব্রাউজারে এটা কিন্তু হিসাবেই নিবে, এটা কিন্তু %61 হিসাবে নিবে না, ঠিক আছে, কারণ এটা আপনার ইউআরএল ইনকোডের ভাষা পড়তে পারে ব্রাউজার, ঠিক আছে। ইউআরএল ইনকোড করার চেষ্টা করবো এখানে আমরা। ইউআরএল ইনকোড কোন জায়গায় করবো, আমার যে স্ট্রিংগুলো আছে স্ট্রিংয়ের কিছু ওয়ার্ডগুলো আছে, মানে স্ট্রিংয়ের যে লেটারগুলো আছে সেই লেটারগুলোতে করবো। যেমন এখানে ইউনিয়নের মধ্যে কয়টা লেটার আছে, 1 2 3 4 5টা লেটার আছে না, 5টা লেটারের মধ্যে আমরা মনে করেন 2টা লেটার আমরা ইউআরএল ইনকোড করলাম, একটা লেটার ইউআরএল ইনকোড করলাম। তো কীভাবে করবো, ইজি, জাস্ট আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে যে কোনো একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রিপ্লেস দিলাম স্ট্রিং টু ইউআরএল কোড, দেখেন ইউআরএল ইনকোড হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা আবার এক্সিকিউট দিই। আচ্ছা দেখেন এই সাইটে লোড নিয়ে নিছে, এবং লোড নেওয়ার পর আবার দেখেন এখানে কলাম দেখা যাচ্ছে 3 আর 4, মানে 3 4 ভালনারেবল, ঠিক আছে। তো ওখানে এটা কীভাবে করলাম এটা আমি আরেকবার একটু আপনাদের বুঝাই। এখানে দেখেন আমাদের ডিরেক্ট সিম্পলভাবে হবে না, আমাদের যখন 403 এরকম মফটা আসবে তখন আপনাদের কী করতে হবে, ইউনিয়নের যে স্ট্রিং অথবা সিলেক্টেড স্ট্রিং ওগুলো আপনাদের ইউআরএল ইনকোড করতে হবে, ঠিক আছে। ইউআরএল ইনকোড আপনার পুরোটা কইলেন না একবারে, যে পুরোটা ইউআরএল ইনকোড করলাম, অথবা কইরা ট্রাই করতে পারেন, এটা তো কোনো সমস্যা নেই, ট্রাই করতে তো কোনো প্যারা নেই। আচ্ছা, তো আমি এখানে আবার একটু ব্যাকে যাই, এখানে ইউআরএল ইনকোডটা আমি স্ট্রিং আনি, আবার ইউআরএল ইনকোডটা স্ট্রিং আনলাম। তো এখানে আমি চেষ্টা করি পুরোটাই ইউআরএল ইনকোড করার ট্রাই করি, এই যে পুরা যে ইউনিয়ন লেখাটা আছে ইউনিয়নটারে আমি ইউআরএল ইনকোড করে তারপর আমি ট্রাই করি যে হয় নাকি। হ্যাঁ দেখেন তাও কিন্তু লোড নিছে এই সাইডটা, ঠিক আছে। এই যে দেখেন 3 4 এখনও দেখা যাচ্ছে। এখন আমরা আরেকটা জিনিস এক্সপেরিমেন্ট করি, আমরা পুরো একটু কাটার পরে এখানে আমরা জাস্ট আমাদের যে কোনো ওয়াফ না দিয়ে আমরা ডিরেক্ট ইউআরএল ইনকোড করা ট্রাই করি। 9টা কলাম ছিল, এক্সিকিউট দিলাম, এরর আসলো। তো এখন আমরা ডিরেক্ট এটারে ইউনিয়নটারে আমরা ইউআরএল ইনকোড করলাম, পুরো করার পরে দেখেন এটা কিন্তু বাইপাস হতেছে না। তারপর আমরা সিলেক্টে আবার ইউআরএল ইনকোড করি, বাইপাস হতেছে না। তো এখন আমাদের ঠিক করার জন্য আবার সেমভাবে ওই কাহিনীটা করা লাগবে, ওই যে আমাদের বাইপাস করার জন্য যে সিস্টেমটা আছে আমরা ইউজ করি, যেটা এই যে সিলেক্টকে তারপর রিপ্লেস করলাম, এই যে রিপ্লেসটা এই যে হয়ে গেল, রিপ্লেস দিয়ে এই যে 2 নম্বরটা এটা, হ্যাঁ, এটা আমাদের ইউজ করা লাগবে। তো এখন প্রথম ইউনিয়নটারে বাইপাস করলাম, এখন সিলেক্টারে করি বাইপাস, একটু সিলেক্ট করলাম, এরপরে দিলাম। আচ্ছা দেখেন আবার লোড নিয়েছি, ঠিক আছে। তো বুঝছেন আমি এটাকে কেন আপনার ইজির চেয়ে উপরে বলছি, কারণ আপনার ডিরেক্ট এটার একটা মেথড দিয়ে করতে পারবেন না, আপনার 2টা মেথড ইউজ করা লাগবে। একটা হলো আপনার এই যে আমরা এটা দিয়ে করি এরকম তারপর হলো স্ট্রিং, ঠিক আছে, এরকম একটা মেথডে করি আমরা। আরেকটা করি আজকে যেটা শিখলাম সেটা হলো ইউআরএল এনকোড, ঠিক আছে, ইউআরএল এনকোড এইটা শিখলাম। তো এই যে এরকম টাইপের যখন ওয়াফ আসবে 406, তো আপনি এইভাবে ট্রাই করবেন যে প্রথমে এইটা দিয়ে ইনকোড, মানে এটা দিয়ে আপনি রিপ্লেস করবেন স্ট্রিংটারে, তারপর আপনি স্ট্রিংটারে ইউআরএল ইনকোড করে দিবেন, ঠিক আছে। তো এইভাবে করবেন, তাহলে আপনার কাজ করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি এখানে দেখি ডায়াস প্রিন্ট করার চেষ্টা করি, ডায়াস প্রিন্ট করতে পারি নাকি। এখানে যে 3 4 যেহেতু ভালনারেবল, তো আমি 4 নাম্বারটা নেওয়ার পরে এখানে যে ডায়াসগুলো আছে ডায়াসগুলো দিয়ে আমাদের ওয়াফ বাইপাসিং যে ডায়াসগুলো সেগুলো ইউজ করবো। যেমন এই যে ডিএইচের যে 2টা ডায়াস প্রথমে আছে, ডিএইচের 2টা ডায়াস হলো আপনার ওয়াফ বাইপাসিং, তো আপনার এগুলো ইউজ করতে পারেন। তারপরে এই যে 5 নাম্বার যে ম্যাট ব্লড আছে এটা ইউজ করতে পারেন। অনেকগুলো ওয়াফ বাইপাসিং লেখাই আছে, যে ওয়াফ লেখা আছে, ঠিক আছে। তো এখানে আমরা এই ম্যাট ব্লডেরটা ট্রাই করি। তো ম্যাট ব্লডের ট্রাই করার পর দেখেন ম্যাট ব্লডেরটা কিন্তু কোনো আউটপুট দেয় না, ঠিক আছে, এটা ব্ল্যাঙ্ক চলে আসছে, এর মানে এটা হবে না। তো আমরা আরেকটা ট্রাই করি, আনডু করে আমরা আরেকটা ট্রাই করি। আচ্ছা, তখন 4 নম্বরে যা আমরা আরেকটা ডায়াস ট্রাই করি, যেমন এই যে জেন ওয়াফ। আচ্ছা, তো জেন ওয়াফ এটা বাইপাসই করতে পারে নাই, ঠিক আছে। তো আমরা আবার ব্যাকে যাই, আবার আরেকটা ডায়াস ট্রাই করি। আবার এখানে আপনাদের প্রায় অনেকগুলো ডায়াস আছে, ধরেন কয়টা ডায়াস যদি 36টা ডায়াস আছে, ঠিক আছে।
এই 36 ডায়াস যদি আমরা ট্রাই করেন দেখবেন একটা না একটা হবে, যদি না হয় তখন বুঝবেন যে আপনার নিশ্চয়ই কোনো ভুল আছে ভিতরে। তো এখানে এরপরে দেখেন একটা আছে যে ডায়াস বাই ট্রোজান ওয়াফ, এটা দিলাম। আচ্ছা দেখেন ট্রোজান অফ দেওয়ার পর এটার বাইপাস হলো, মানে ওয়াফটা চলে গেছে এবং বাইপাস হয়েছে, ডায়াস হয়েছে এখানে। তো এখানে দেখেন আপনার ডাম্প ডাটা যা ইচ্ছে আপনার তাই করতে পারেন, কোনো প্যারা নেই, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কীভাবে জিনিসটা দেখাতে চাইছি। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা 406 যে ওয়াফটা সেটা কীভাবে বাইপাস করবেন। তো যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের বলবেন, আমরা সলভ করার ট্রাই করব। আর আপনারা অবশ্যই সাইটগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন করার, যদি না পারেন তখন তো আপনারা ভিডিওটা দেখে আবার ট্রাই করবেন, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।